ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা এই রূপকল্প বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির খাত পাচ্ছে বিশেষ গুরুত্ব। তবে বরাদ্দ করনীতি আর বাস্তবায়ন সবকিছু মিলিয়ে প্রশ্নও কম নয়। বিদায়ী অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ২,১৪৪ কোটি টাকা। সরকারের লক্ষ্য দেশ জুড়ে উচ্চগতির ইন্টারনেট সম্প্রসারণ, ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামো শক্তিশালী করা এবং তরুণদের আইটি স্কিল বাড়ানো। এর অংশ হিসেবে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং ইনকিউবেশন সেন্টারের সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। তাই আসছে বাজেটে এই খাতে বরাদ্দ আরও বাড়তে পারে। ব্যবসায়ীরা বলছেন, শহর থেকে গ্রামে পুরোপুরি ইন্টারনেট অবকাঠামো সম্প্রসারণ করতে হলে ট্রান্সমিশন খরচ কমিয়ে আনতে হবে। পাশাপাশি ব্যবহার সহজ করা এবং ভ্যাট ট্যাক্সের পরিমাণ নাগালের মধ্যে রাখতে হবে। যেই টাকায় আপনি যেই কোয়ালিটির ইন্টারনেট ঢাকায় পাচ্ছেন, সেই টাকায় সেই কোয়ালিটির ইন্টারনেট আপনি সেখানে পাবেন না। সেটা পেতে গেলে আপনার কিন্তু 5 গুণ 10 গুণ প্রায় আপনার লেগে যাবে টাকা। সো এর ফলে এই ডিভাইডটা বাড়ছে। এইটা সরকার যতদিন না পর্যন্ত ঠিক করতে পারবেন, ততদিন পর্যন্ত কিন্তু আমরা পুরো বাংলাদেশের যে সমাজ, তাদেরকে এটার মানে আওতায় নিয়ে আসতে পারবো না, অথবা অন্যভাবে যদি বলি যে ইন্টারনেটের গণতন্ত্রায়ন করতে পারবো না। আইসিটি খাত বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে দক্ষ জনবল, শক্তিশালী অবকাঠামো, নীতির স্থিতিশীলতা এবং বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত সব একসঙ্গে নিশ্চিত করতে হবে। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।